যেমন প্রতিবার উনি একাই বলেন, উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন। তারপরে সুপ্রিম কোর্টে যখন সব কিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানে তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। এবং যারা ফর্ম 7 দিচ্ছে, আমি কারণ বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা তার প্রমাণ করার। ওনাস আমার ওপর নির্ভর করে, যেটা রাজীব কুমার বলেছেন, কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে, ও ডিলিট হওয়া উচিত না। এগুলো উত্তর দেবেন না, ওকে সব সুপ্রিম কোর্টে আছে, সব সুপ্রিম কোর্টে আছে। তো আমাদের ডাকলেন কেন? আজকে আমরা কি করতে এলাম? তাহলে আমাদের ডেকেছেন যখন, তখন শুনতে তো আপনাকে হবে। এই কথাগুলো আমরা বলে এলাম, আমাদের কথা শুনতে রাজি নন। সুপ্রিম কোর্টে গেছি তো বেশ করেছি, গেছি, যাবো না কেন? আমার অধিকার, আমার বাংলার মানুষকে ঠিক রাখার অধিকার, তাদের ভোটের অধিকারটাকে রক্ষা করার অধিকার। আর মহিলাদের প্রতি চেঁচানো আপনি দেখে নেবেন এরপর। আপনি বলছেন যেখানে আমি যাচ্ছি বলছে, সবাই বলছে আমার নাম নেই, আমার নাম নেই। কেন নাম নেই? তারা বলছে কেন? তারা বলছে এই কারণে যে আপনি এইটা তৈরি করে দিয়েছেন, ইআরওদের পাওয়ার কেড়ে নিয়েছেন, ইওদের অন্য ধরনের পাওয়ার কেড়ে দিয়েছেন। এগুলো আমলই দেয়, তার জন্য সুপ্রিম কোর্ট যেতে হয়েছে। এটা আমরা বলে এলাম। এবার আমি বলবো আমার দফার ভোটের তো প্রশ্ন নয়, এটা দফার ভোটের আলোচনা। এটা আমি বললাম যে আমি জানি আপনি কে এবং কিভাবে পলিসি তৈরি করেন আমরা জানি। এখানে একটা পারসেপশন তৈরি করেছে, যেটা এখানে যারা আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের বিরোধী বিজেপি, তারা একটা পারসেপশন তৈরি করেছে বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে। কিন্তু আপনার এই 2 মাসের প্রসেসে কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেননি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেন একটা। কিন্তু এইটা করতে গিয়ে এই পারসেপশনটাকে আপনার মধ্যে পৌঁছে দিয়ে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় নাগরিককে হ্যারাস করেছে, হাজার হাজার লোককে লাইনে দাঁড় করিয়েছে, কয়েকশো মানুষ মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক হয়েছে। এই মৃত্যুর দায়িত্ব কে নেয়? এতগুলো মানুষ, তারা কাজকর্ম ছেড়ে দিয়ে ডেলি লেবার, রোজ আনে রোজ খায়, তারা দিনের পর লাইনে দাঁড়িয়ে আছে শুধু প্রমাণ করার জন্য। ভারতীয়কে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক, আমার দয়া করে ভোটার লিস্টের নাম কেটো না। আপনার এটা ভুল হয়ে গেছে। বিজেপির কথা শুনে এই পলিসিটা তৈরি করেছেন, এটা ভুল হয়ে গেছে। আমি বললাম খুব সিম্পল, যে একটা 3টে ওয়ার্ড আছে, কিন্তু খুব কষ্ট করে এটাকে বলতে হয়। আই অ্যাম রং। আপনি এখানে বলতে পারবেন না যে আই এম রং। আপনার ভুল হয়ে গেছে। এতগুলো ভারতের নাগরিককে আপনি হ্যারাস করেছেন। শুধু একটাই আপনার কাছে আবেদন, দেখবেন যাতে কোনো ভারতীয় নাগরিক তার ভোট অধিকার থেকে বঞ্চিত না। এটা একটা ভারতীয় নাগরিকের অধিকার, এবং এই ভোট অধিকার আমার অধিকার, কনস্টিটিউশন আমায় দিয়েছে। কারোর ক্ষমতা নেই এই অধিকার আমাকে। যদি কেউ কেড়ে নেয় তাহলে ইলেকশন কমিশন পর্যন্ত আমি কনস্টিটিউশনাল কাজ। শোনেন, বিজেপির পায়ের তলায় মাটি নেই। ওই ভুল পারসেপশনের জন্য রোহিঙ্গা ঘুষপেটিয়া করে আজকে বাংলার সর্বনাশ করে দিয়েছে। বাংলার নিরীহ মানুষকে ভোটার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। নিরীহ মানুষরা যারা স্ট্রোকে মারা গেছে, তারা ওদের জন্য মারা গেছে। এত মানুষকে মারা গেছে। আজকে এক একটা কনস্টিটিউয়েন্সিতে, মুর্শিদাবাদের 3টে কনস্টিটিউয়েন্সিতে 1 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। এই যে অন্যায়গুলো করছে, এই যে পাপগুলো করছে, আমি ভারতের নাগরিক, আমাকে ছটফট করতে হবে যে আমি ভারতীয়, আমাকে ভোটের অধিকার কেড়ো না। এটা কে? কেন বিজেপি অধিকার কে দিয়েছে? আরে সুপ্রিম কোর্টে যাবো, আমি ভারতের নাগরিক, আমার অধিকার আছে কোর্টে যাবো।
তুমি অন্যায় করবে, তুমি ভুল ভোটার কেটে দেবে, তার সুপ্রিম কোর্টে যাওয়ার আগে কতবার আপনার কাছে ডেলিগেশন গেছে। বলছেন আধার কার্ড সুপ্রিম কোর্ট বলার পরে বলছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ওটা আইডেন্টিটি। তা আপনি তো আইডেন্টিটি দেখবেন, আপনি কে মশাই যে সিটিজেনশিপটা আপনি দেখবেন যে কে সিটিজেন কে সিটিজেন না, ভারতীয় নাগরিক। তা আপনি কি, আপনাকে মাইন দিয়েছে আইডেন্টিটি আছে, আমি আমার ভারতে থাকি। আইডেন্টিটি, তাই সেটাই তো বলেছে, সেটাই তো বলে দেয় আধারের আইনও তাই বলে দেয়। তা আপনি কি আমাদের বলে দেবেন আপনি নাগরিক, আমি নাগরিক নাকি ববি হাকিম ফিরাজ হাকিম নাগরিক? আপনার বলার অধিকার আছে, সেই আইন আপনাকে সেই পারমিশন দিয়েছে। আপনি তো ববিরা, উঠছে। ববিদা, আপনাদের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা বিষয় বলেছে যে তারা 1 থেকে 2 দফা, এর আগে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা বলেছে 1 থেকে 2 দফা ভোট করলে চলবে। আপনাদের নির্দিষ্ট কোনো দাবি আছে? আমাদের মানুষের কথা, আমরা মানুষের কথা, ভারতীয় হয়ে আমাকে ভোট অধিকার দিতে হবে। বৈধ ভোটার আমি ভারতীয়, আমার ভোট অধিকার আছে। বিজেপি কি বলেছে তাই নিয়ে আমাদের বিজেপির বক্তব্য জবাব দেওয়া না, ওরা স্বার্থ- বিজেপি না, সবকটা রাজনৈতিক দল। ওরা বলছে যে সুপ্রিম কোর্টে রয়েছে, অর্থাৎ একই কথা বলছে। একই কথা তো বলবে, আরে ওরা ECI আর ECI বলবো, একই কথা তো বলবে। আমার লাগবে। We have highlighted that even the minister, even the portfolio holder, and the Amartya Sen also, they have made this. So it is unfortunate that our leader Pranab Bhattacharya has wrote that several times that the mainly target is the female voters are being targeted, and mainly the deletions and the adjudication is over the female because of your fault. How was the behavior of the CSC? What did he say? He has told me don't shout. He had not wanted to shout. We were not shouting, we were telling. We were humbly stepping out whatever points we had. We were humbly making those points. And at the outset we said that we have trust on you. But we find that that trust is not being to be proved. That is why we have come here. So, I am a woman, I am a Mahila. You tell me not to shout. How can you do so? This is what your actually nature is. That is what you are targeting the Mahilas in the voter list. দিদি, কত দফায় ভোট চাইলেন আপনারা? দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সুযোগ নেচে ওরা কত দফায় দেবে সেটা ওরা। মানে আপনারা 1 দফায় ভোট হলেও রাজি? আমরা বৈধ ভোটারকে চাই, আমাদের Voter should vote. ভোটার শুড তাকে You are দেবে not satisfied with the meeting that you had with the CSC? not at all satisfied if one shouts. If one shouts at us and raises his finger, then we are not at all satisfied. Supplementary reason for the Already something is done to be valid. Did you allow the This is pending in the Supreme Court.